আমি ভোগ প্রসাদ দেওয়ার লাইনে আবার দাঁড়িয়ে পড়লাম। সত্যি কথা বলতে বিশাল বড় একটা লাইন পড়েছিল, মোটামুটি 5 ভাগে এখানে আর কি ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সমস্ত ভক্তবৃন্দরা ভোগ প্রসাদ গ্রহণ করছেন। আজকে আমরা আবার পৌঁছে গেলাম দত্তপুকুরের দীঘা অঞ্চলে অবস্থিত শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে। যে মন্দির প্রাঙ্গণে গত 5 দিন ধরে চলছে সিদ্ধপীঠ উৎসব। যে উৎসব ঘিরে বহু ভক্তবৃন্দের আনাগোনা দেখা যাচ্ছে এই মন্দির প্রাঙ্গণে, এবং আজকে ছিল সেই সিদ্ধপীঠ উৎসবের শেষ দিন। সেই উপলক্ষে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে, এবং মায়ের পুজো উপলক্ষে বহু মানুষজন কিন্তু ভিড় জমাচ্ছেন, বহু ভক্তবৃন্দ ভিড় জমাচ্ছেন এই মন্দিরের সামনে। তার পাশাপাশি ছোট্ট একটি মেলা, সেই মেলা উপলক্ষে কিন্তু বহু মানুষজনের আগ্রহের কিন্তু কোনো সীমা নেই। একটি গ্রাম্য এলাকায় গ্রামীণ মেলার এত সুন্দর অনুভূতি কিন্তু আপনারা শহরের মেলার দিকে পাবেন না। সমস্ত কিছু জিনিস, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি সমস্ত রকমের ছোটোখাটো খাবারের দোকান, খাবারের স্টল, সব কিছু মিলিয়ে এই মেলা যেন জমজমাট হয়ে উঠেছে। তার পাশাপাশি রয়েছে মা সিদ্ধেশ্বরীর পুজোর এক অপরূপ অনুভূতি। বড় বড় গাছের নিচে নানা রকম জিনিসের পসরা নিয়ে সমস্ত কাকুরা, বিক্রেতা কাকুরা বসেছেন। তার পাশাপাশি গজা, জিলাপি, সমস্ত কিছুর সম্ভার নিয়ে এই জন্য এক অপরূপ এক অনুভূতি। তারপরে আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরের সামনে। যে মূল মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন মা সিদ্ধেশ্বরী। মা সিদ্ধেশ্বরীর পুজো দেওয়ার জন্য বহু ভক্ত লাইন দিয়েছেন এবং ধীরে ধীরে শৃঙ্খলাবদ্ধভাবে সকলে কিন্তু পুজো দিচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুজোর ডালি নিয়ে সমস্ত রকমের পসরা বিক্রি হচ্ছে, এবং এদিকে সমস্ত রকমের যে সমস্ত অফিসগুলি রয়েছে, মানে আর কি পুজোর যে সমস্ত মেনটেন্যান্সের যারা বসেছেন তাদের আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একজন গায়ক, তিনি গান করছেন এবং তার পাশাপাশি বহু মানুষজন বসে শুনছেন, এবং তার পাশাপাশি অনেক মানুষজন ভোগের স্থানে, অর্থাৎ যেখানে ভোগ প্রসাদ দেওয়া হবে সেখানে কিন্তু ভিড় করে দাঁড়িয়েছিলেন, আমরা সেটা দেখতে পেলাম। আমিও যাব কিছুক্ষণ ভোগ প্রসাদ গ্রহণের স্থানে, তার আগে কিছুটা মন্দিরের বা মেলার পরিসরের সমস্ত এরিয়াটা আরেকটু ঘুরে দেখে নিই। তার পাশাপাশি দেখলাম জিলাপির এক অপরূপ সম্ভার, এবং তার পাশাপাশি দেখলাম যে যে ভোগ প্রসাদ যেখানে গ্রহণ করা হবে সেই ভান্ডারা ঘর দেখলাম। তার পাশাপাশি দেখলাম যে মানুষজনের কত উৎসাহ মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য, এবং এদিকে জোর কদমে চলছে ভোগ প্রসাদ রান্নার প্রস্তুতি। তারপরে আমরা জিলাপির যে দোকানটা আবার দেখতে পেলাম, এবং তারপরে আমরা পৌঁছে গেলাম আরও কিছু জিনিস দেখার উদ্দেশ্যে। আমরা কিছু কিছু এগিয়ে চলেছি, এবং নানা রকম গ্রাম্য মেলার স্থান, গ্রাম্য মেলার ছোঁয়া, এবং তার পাশাপাশি পুজোর নানা রকম দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম মন্দিরের পেছনে অবস্থিত পুষ্করিণীর সামনে, যেখানে রয়েছে পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসন দেখার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম মেলার যে একদম শেষ প্রান্ত, অর্থাৎ পুকুরের স্থানে। এখানে দেখলাম যে অন্ত্যেষ্টি ক্রিয়ার কাজ চলছে, পারলৌকিক ক্রিয়ার কাজ চলছে, এবং পুকুরটা একটু দেখে নিলাম। পুষ্করিণী যেটি রয়েছে সেটি দেখার পরে আমরা আবার যে মূল মন্দির, সে মূল মন্দিরের স্থানে গিয়ে দেখলাম মাকে ভোগ অর্পণ করা হয়েছে, সেজন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বহু মানুষজন সামনে অপেক্ষা করছেন, পরবর্তীকালে আবার পুজো দেওয়ার যখন শুরু হবে তখন তারা আবার পুজো দেবেন। আবার একটু মেলার পরিসরটা আর একটু ঘুরলাম। এরপরে আমরা পৌঁছে গেলাম বাবা মহাদেবের জ্যোতির্লিঙ্গ যেখানে রয়েছে সেই মন্দিরের স্থানে। একটি গাছের নিচে সুন্দর পরিবেশে বাবা জ্যোতির্লিঙ্গ অবস্থান করছে এখানে, এবং সমস্ত ভক্তবৃন্দের পুজো গ্রহণ করছেন বাবা মহাদেব। এরপরে আবার মন্দিরের সামনে আমি পৌঁছে গেলাম, দেখলাম সেখানে আরতির যে আর কি তাপ, যে আর কি আশীষ, সেটি গ্রহণ করা হচ্ছে, সেটা আমিও নিলাম। এবং তারপরে আমি আবার চলে গেলাম হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের স্থানে, গিয়ে দেখলাম যে কতদূর প্রস্তুতি চলেছে। সেখানে গিয়ে দেখলাম এখনো পর্যন্ত হয়নি। তারপরে দেখলাম মায়ের মূল মন্দির থেকে ভোগ প্রসাদ এনে সমস্ত রকম যে সমস্ত পাত্রগুলি রয়েছে সেখানে মূল ভোগ প্রসাদটা ছড়িয়ে দিয়ে সেটিকেও প্রসাদী করে নেওয়া হলো। যেহেতু এখনো কিছুটা সময় বাকি রয়েছে, সুতরাং আমি পৌঁছে গেলাম যেখানে ভক্তবৃন্দরা পুজো দেওয়ার পরে ধূপকাঠি এবং মোমবাতি সমস্ত কিছু আর কি পুঁতে রাখছেন, সেই জায়গায় আমরা গেলাম। এই ভিডিওর পূর্বে সিদ্ধপীঠ উৎসব শুরুর আগে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়েছি, যেখানে আমি জানিয়েছি সিদ্ধেশ্বরী কালী মাতার সমস্ত রকম মাহাত্ম্য বর্ণনা সম্বন্ধে। মা সিদ্ধেশ্বরীর কত পরিমাণে ইতিহাস রয়েছে আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। তাছাড়াও উপরে যে ব্লিঙ্ক হচ্ছে লেখাটি, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। মা শীতলা, মা মনসার যে মন্দির, সেটি দেখার সঙ্গে সঙ্গে শুনলাম যে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। সেখানে আমি ভোগ প্রসাদ দেওয়ার লাইনে আবার দাঁড়িয়ে পড়লাম।
সত্যি কথা বলতে বিশাল বড় একটা লাইন পড়েছিল। মোটামুটি ৫ ভাগে এখানে আর কি ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সমস্ত ভক্তবৃন্দরা ভোগ প্রসাদ গ্রহণ করছেন। এটি হলো সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ। ভোগ প্রসাদ গ্রহণের পরে এখন যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ১০ টাকা করে যারা ভোগ প্রসাদের কুপন কাটবেন তাদের লাইন। এটি হচ্ছে ওই পুকুরের স্থানে ওই লাইনটা হয়েছে এবং এই যে ঘরটি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে মায়ের মূল ভোগ প্রসাদ গ্রহণের সমস্ত রকম ব্যবস্থা। যারা ১০১ টাকা কুপন করে মায়ের মহাপ্রসাদ গ্রহণের জন্য কুপন করে গেছেন আগে তাদের জন্য এখানে আর কি মূল ভোগ প্রসাদের ব্যবস্থাটা করা হয়েছে। এরপরে আরও কিছুটা মন্দির ঘুরে মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেলাম বাড়ির উদ্দেশ্যে।